একটি লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 5 সেন্টিমিটার। তবে শঙ্কুটি শঙ্কুটির উচ্চতা কত? তো আমাদের শঙ্কুর উচ্চতা বের করতে হবে। তাহলে দেখো এখানে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দিয়ে দিচ্ছে কত? 5 সেন্টিমিটার। আর লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। অর্থাৎ নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কিন্তু সেম হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যেহেতু তাদের ব্যাসার্ধ একই ব্যাসার্ধ সেম, উভয়ের ব্যাসার্ধ সেম, তাহলে আমরা ধরে নিলাম উভয়ের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। ধরে নিলাম দড়ি ব্যাসার্ধ তাহলে দড়ি ব্যাসার্ধ সমান সমান 8 সেন্টিমিটার। তাহলে দেখো ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, এক্ষেত্রে আমরা আচ্ছা লম্ববৃত্তাকার শঙ্কুর এক্ষেত্রে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত হবে? তাহলে আয়তন হবে 1/5 r² h ইকুয়াল টু, আচ্ছা এটা যেহেতু একই ব্যাসার্ধ একই চোঙটাও একই ওই পদার্থ দিয়ে বানিয়েছে, ওর আয়তনও সেম হবে। তাহলে এক্ষেত্রে হবে তার সঙ্গের লম্ববৃত্তাকার চোঙের আয়তন হবে 5 r² ইন্টু h। আচ্ছা এই সেখানে কত? 5 সেন্টিমিটার, তাহলে এখানে ডাইরেক্ট আমরা লিখে দিলাম 5 সেন্টিমিটার। তাহলে 5 r² ইন্টু 5। এক্ষেত্রে আমরা দেখো আমরা কি বাইর করব? h বাইর করব। এক্ষেত্রে r² কিন্তু কাটাকাটি যায়, তাহলে এখানে উভয় দিকে r² কাটাকাটি যাবে, যেহেতু তাদের ব্যাসার্ধ সেম। তাহলে এক্ষেত্রে r² কাটাকাটি যাবে, 5 কাটা যাবে, 5 কাটা যাবে। তাহলে এক্ষেত্রে h/3, তাহলে h/3 সমান সমান 5 সেন্টিমিটার। তাহলে h ইকুয়াল টু কত হবে? এখানে ইন্টু হয়ে যাবে। তাহলে h ইকুয়াল টু 5 ইন্টু 3 সমান সমান 15 সেন্টিমিটার। তাহলে দেখো শঙ্কুর উচ্চতা কত ছিল? 5 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। এটা হলো আনসার।